দুই থেকে তিনটা মাসালা আমি বলবো। এর মধ্যে একটা হলো নামাজ আমরা কোন জায়গায় নাভির নিচে হাত বাঁধি, পুরুষ লোক নাভির নিচে, মহিলারা বুক বরাবর হাত বাঁধি। এই মাসালাটা আপনাদের জানতে হবে। শোনো হে ভাই আমার, যারা আজকে বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে বলতেছেন, তাদেরকে আমি বলে দিচ্ছি, বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে আমার জানা মতে 7টি হাদিস রয়েছে। কয়টি? 7টি। বুকের উপরে হাত বাঁধার পক্ষে হাদিস আছে 7টা। আমরা ইলমের ক্ষেত্রে খেয়ালত করি না। ঠিক ঠিক। তোমাদের 7টা দলিলের কথা আগে বললাম, এবার শুনো এই হাদিসগুলো আমরা আমল করি না কেন? হানাফি ইমামরা এই হাদিসগুলোর উপর আমল করলো না কেন? কারণ আছে না। 7টা হাদিসের মধ্যে 7টাই মুনকার, মুরসাল, যঈফ, যঈফুল জিদ্দাত সবগুলি সমালোচিত সনদ। ঠিক ঠিক ঠিক। একটাও সহিহ নাই। সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটা রওয়ায়াত আছে ওয়াইল ইবনে হুজর থেকে, ওখানে নবীজি বুকের উপর হাত বেঁধেছেন, আলা সাদরি শব্দটা আছে, কিন্তু ওই সনদে মুআম্মিল ইবনে ইসমাঈল একজন রাবী আছে। এই রাবীকে ইমাম বুখারী, ইমাম আবু হাতিম, ইমাম আবু যুরআ সহ এক দল মুহাদ্দিস তারা বলছে ওহুয়া মুনকারুল হাদিস, লাহু কাসীরুল আওহাম, আরে কাসীরুল খাতা, তার অনেক ভুল আছে। হাদিস বর্ণনা করার সময় সে ভুল করত, সে মুনকারুল হাদিস, সে মুনকার রাবী। তার বর্ণিত রওয়ায়াতকে মুহাদ্দিসুনে কেরাম মুনকার যঈফ বলেছে। এটাই হলো তাদের সবচেয়ে শক্তিশালী হাদিস। কথা বুঝতে পারছেন আপনারা? আমি গায়েব করে বলতেছি না, আমাকে কিতাব দেন, আমি বের করে দেখাই দিব। 2 নম্বরে ওনারা সবচেয়ে বেশি জোর করে যেটা বলে, এটা আবু দাউদ শরীফের একটা হাদিস। হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন সাহাবীর নাম মেনশন না করে ডাইরেক্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে বুকের উপর হাত বাঁধার কথা বর্ণনা করেছেন। তো কোন তাবেঈ যখন সাহাবীর নাম গোপন রেখে ডাইরেক্ট আল্লাহর নবীর কথা দিয়ে রেফারেন্স দেয়, তখন ওই হাদিসের সনদটাকে বলা হয় মুরসাল। কি বলা হয়? মুরসাল। মুরসাল। যারা নামাজী ওনারা কিন্তু মুরসাল হাদিসকে কখনোই আমাদের পক্ষে যদি থাকে মুরসাল হাদিস, এই হাদিস জীবনেও তারা মানে না। এরপরে এটা শুধু মুরসাল নয়, এই হাদিসের সনদে একজন রাবী আছে, আরেকজন রাবী, তার সম্পর্কে মুহাদ্দিসুনে কেরামের অনেক ইমামরা সবাই বলছে ওহু দাঈফ, সে দুর্বল, মুনকার, বিভিন্ন অভিযুক্ত। অর্থাৎ এই হাদিসগুলি 7টা হাদিসের 7টাই দুর্বল। এই জন্য হানাফি ইমামরা বুকের উপর হাত বাঁধার হাদিসগুলিকে গুরুত্ব দেয় না, আমল করে না। কেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আমলে ইমামরা নিয়েছেন? তার হাকিকত হলো দেখছেন মহিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, নাভির নিচে হাত বাঁধা সম্পর্ক হাদিস আছে আমার জানা মতে 7টা। সুবহানাল্লাহ। হাদিসও 7টা, নাভির নিচে হাত বাঁধার হাদিসও 7টা, মানে 7টি। তো আমরা কেন এই নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি প্রাধান্য দিলাম? এর হাকিকত হলো নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে মারফু মুত্তাসিল সনদের একটা হাদিস হলো সহিহ, যেটা মুসন্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। 2টা নুসখা সাহাবা আমার কাছে আছে, সেখানে তাহতা সূরা আছে। অনেক বড় বড় হাফিজুল হাদিস, তরকার মুহাদ্দিস যারা, নক্কাত পর্যায়ের মুহাদ্দিস যারা, তারা এটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। সেই কিতাবগুলি সহ আমার কাছে আছে। তাহলে 7টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো সহিহ, মারফু মুত্তাসিল সহিহ। আরেকটা হাদিস রয়েছে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিস, সেটা মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে উসুলে হাদিসের মানদণ্ডে হাসান। 7টা হাদিসের মধ্যে একটা পাইলাম সহিহ, আরেকটা পাইলাম হাসান। 3 নম্বরে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মাওকুফ রূপে একটা হাদিস ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আত-তামহীদের মধ্যে উল্লেখ করেছেন, ওটা সনদে সহিহ। ইমাম আবু বকর ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা বর্ণনা করেছেন। তাহলে 7টা হাদিসের মধ্যে একটা মারফু সহিহ, আরেকটা মারফু হাসান, আরেকটা মাওকুফ সহিহ। 4 নম্বরে হযরত ইব্রাহিম
শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি থেকে মাত্র পর্যায়ের আরেকটা riwayat রয়েছে, ওটাও সহিহ। 7টা হাদিসের মধ্যে 4টা হাদিস পাইলাম হাসান সহিহ। এবার আপনারা আমাকে বলেন, বুকের উপরে হাত বাঁধার হাদিস সবগুলি দুর্বল, আর নারীর নিচে হাত বাঁধার হাদিসগুলির মধ্যে 3টা দুর্বল, 4টা শক্তিশালী। এখন কোনটা প্রাধান্য দেওয়া উচিত আপনারা বলেন? বুকের উপরে না নাভির নিচে? নাভির নিচে। বলেন, জোরে বলেন। এই জন্য হানাফি ইমামরা চিন্তা করে দেখছে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো হলো শক্তিশালী হাদিস, বুকের উপর চেয়ে, এই জন্য ওইটার উপর আমল না করে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলোর উপরে আমল করছে। ভাই রে, তুমি তো জানোই না এতগুলি হাদিস যা আছে, তুমি তো জানোই না। সৌদি আরব দেখেছি, কে বলেছে? সৌদি আরবে 4 মাযহাবের মুসল্লি আছে। ঠিক। মক্কা মদিনার ইমাম যারা, তারা হাম্বলি মাযহাবের। গুগলে তাদের নাম লিখে সার্চ দাও, উইকিপিডিয়াতে দেখো, ওনারা সবাই হাম্বলি, তারা মাযহাবী। মক্কা মদিনার কোন ইমাম না মাযহাবী না। ঠিক ঠিক, তারা মাযহাব মানে শেখ আব্দুর রহমান হুজাইফি, শেখ আব্দুর রহমান সুদাইসি, শেখ সুরাইম, বড় বড় শেখ যারা, তারা সবাই মাযহাবী, একজন না মাযহাবী না। ঠিক। মক্কা মদিনার ইমাম যারা, তারা সবাই মাযহাব মানে। আপনারা ইউটিউবে দেখেন, অনলাইনে দেখেন, তারা হাত বাঁধে বুকের নিচে নাভির উপরে, এইভাবে। এটা হাম্বলি মাযহাবের আমল। ঠিক ঠিক। আমরা দেখেছি কাবা ঘরের অনেক ইমাম অনেক সময় নাভির নিচে হাত বাঁধে বাঁধে দেখেছি, দুইটার উপরে তারা আমল করে। জি জি। আপনারা এসে বলতেছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই সহিহ, আর নাভির নিচে হাত বাঁধা জাল হাদিস। এই তো লাগাইছেন যারা। হ্যাঁ হ্যাঁ, আপনি নাভির নিচে হাত বাঁধেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যখন বলবেন নাভির নিচে হাত বাঁধা জাল হাদিস, তখন কি নাভির নিচে যারা হাত বাঁধে তারা চুপচাপ বসে থাকবে? থাকবে না। আপনি তো মিথ্যা দাবি করবেন। এজন্য আমি বলবো, ফিতনার দিকে যাবেন না। মক্কা মদিনাতে যে যে মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে। ঠিক। আমরা তো নিজের চোখে দেখে আসছি, একবার না একাধিকবার দেখছি। জি জি জি, নিজের চোখে দেখে আসছি। আপনি কোথায় কোন জায়গায় দেখছেন একটু নামাজ পড়তেছে, ওটা কি দলিল নাকি? যারা মাযহাবের মুসল্লি এখানে আছে, এই জন্য আমার কথাগুলি সহনীয় পর্যায়ে নিবেন। একবারে চিন্তাশীল মানুষ যারা আছেন, আপনারা ভালোভাবে চিন্তা করে দেখবেন। আমরা